নমস্কার, আড্ডা উইথ অনুশ্রীর আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শনিবার 12ই জুলাই। আজকের দিনটা জানেন তো ভীষণ অলস ভাবে শুরু হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ডিটক্স ওয়াটার দিয়ে দিনটা শুরু করেছিলাম, যেরকম শুরু করি। তো টিফিনে কি বানাবো জিজ্ঞেস করতে করতে দাদা ছিল, দাদা বললো যে কিচ্ছু টিফিন বানাতে হবে না, আজকে হলদিরাম থেকে অর্ডার করবো। তো হলদিরাম থেকে ছোলা বাটার অর্ডার করা হয়েছিল। তো আমি বললাম যে ছোলা বাটার অনেক হেভি হয়ে যাবে, তো আমি যেহেতু ডায়েটে আছি খাবো না, তো আবার যেটা একটা ধোসা অর্ডার করে দিয়েছিল। ধোসাটা ভেবেছিলাম খুব লাইট হবে, কিন্তু জানেন তো যে এই হলদিরামের ধোসাটা ভীষণ হেভি হয়। তো এই একটা ধোসা খেয়ে তারপরে আমার মনে হলো যে আমি আর আজকে দুপুরেও কিছু লাঞ্চ করতে পারবো না, সম্ভবত দুপুরে ওই কিছু সামান্য একটু দই ঠইকে কাটিয়ে দিতে হবে। দেখা যাক দুপুরটা কি করি। এখন বাজছে মোটামুটি 1টা। কারোর খিদে নেই, বিশ্বাস করুন, এক ফোঁটা খিদে পায়নি। সকালের খাবারটা এত ভারী হয়ে গেছে যে এখন খিদেই পাচ্ছে না কারোর আর। তো যাই হোক, তাও কিছু তো দুপুরে খেতে হবে। আমি কিন্তু আর দুপুরে কিছু খাবো না, আমার দুপুরের ওষুধ আছে, আমি জল দিয়ে ওষুধ খেয়ে নেবো শুধু, আর আমি কিচ্ছু খাবো না। কিন্তু ওই দাদা আছে আর অর্ক আছে, তো দাদাও বললো বেশি কিছু খেতে দাদার ইচ্ছে করছে না। তো দাদার জন্য একটু চিকেন ছিল, চিকেনটা একটু গরম করে দেবো, দাদার মুড়ি খেতে ইচ্ছে হয়েছে, তো চিকেন দিয়ে একটু মুড়ি খাবে, তো সেটার একটু ব্যবস্থা করব। আর অর্ক বললো একটুখানি সামান্য একটু ভাত খাবে মাছের ঝোল দিয়ে, মাছও রয়েছে। তো সবগুলো একটু গরম বসাচ্ছি, আর আমার জন্য আমি একটু ওটস রেডি করবো আজকে, রেডি করে রেখে দেবো, যেটা আমি রাতের বেলাতে খাবো। চলুন আপনাদেরকে দেখাই আমি কিভাবে রেডি করছি আমার ওটসটা। এটা কিন্তু আমার রোস্ট করা নয়, নর্মাল ওটসটা, ঠিক আছে। 1-2 চামচ, 3 চামচ, আর এই 1 চামচ, 4 চামচ ওটস নিয়ে নিলাম আমি। আর বেশি নেব না, কারণ খুব বেশি ভারী হয়ে যায় তাহলে খাবারটা। এরপরে সবার প্রথম যেটা দেবো সেটা হচ্ছে খেজুর, কারণ আমার ওটসটা কিন্তু এমনি যেহেতু আমি দই দিয়ে খাই, তো দইটা টক মিষ্টি একটু না হলে চলে না। এবার আমি চিনিটা খাই না, চিনি বা গুড় আছে, জেগরি পাউডার আছে, বাট আমি সেটাও ইউজ করি না। তো এই খেজুরটা দিলে কিন্তু বেশ ভালো হয়। তো এই দেখুন, এই যে আগের দিন যে খেজুরটা আপনাদের দেখিয়েছিলাম ফার্মলি কোম্পানির, তো খেজুরটা বেশ ভালো ছিল আগের দিনও, তো এই খেজুরটাই ইউজ করব। এরপর দেবো একটু টক দই, টক দইটা আমি একটু বেশি করেই দেবো। 1, 2, 3, ওই 3.5 চামচ মতন দিলাম আর কি টক দইটা। এরপরে এর মধ্যে দেবো একটুখানি আখরোট, এই যে এ কটা মতন আখরোট দিয়ে দেবো। সবার শেষে দেবো এই যে চিয়া সিড, এটা একটু পরিমাণ মতোই দেওয়া ভালো, আমি ওই মোটামুটি 1/2 চামচের মতন দিচ্ছি, যে এতটা মতন দিচ্ছি। এরপর এর মধ্যে সামান্য একটু জল মেশাবো, দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব, দিয়ে এটা ফ্রিজে রেখে দেবো যখন খাবো। এখন বাজছে মোটামুটি, বললাম আপনাদের 1টা কি 1:30 বাজছে এখন। এবার এই 1টা 1:30 থেকে মোটামুটি ওই খাবো ওই 6টা 6:30 কি 7টা নাগাদ খাবো। ততক্ষণ এটা খুব সুন্দর, মানে একদম সুন্দর ভিজে যাবে, ফুলে উঠবে, আর খেতেও বেশ ভালো লাগবে। ভাবলাম ওটসটা একবার দেখিয়েই দিই। এই যে এরকম কনসিস্টেন্সিতে আমি এটা আবার ফ্রিজে রেখে দেবো, এটা পুরো সেট হয়ে যাবে ফ্রিজে থাকলে। আসলে ভাবছি বাইরে যাব, একটু বেরোবো সন্ধ্যাবেলাতে, যেরকম বেরোয় রোজকার। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বেরোনোর আগে ভাবলাম যে একটু আটা মেখে রাখি, তো রেডি হয়ে আটা মাখতে বসেছি। একটু আটা মেখে রুটির জন্য, আসলে দাদা রাতে রুটি খায় আর হয়তো অর্ক একটু খাবে, তো সেজন্য একটু আটাটা মেখে রেখে যাব, এসে একটুখানি চট করে রুটি কটা করে দেবো গরম গরম। আর যদি বাই চান্স আসতে লেট হয়, তখন আবার আটা মেখে রুটি করতে দেরি হয়ে যাবে, তার জন্য ভাবলাম আটাটা মেখে রাখি, মেখেই তারপরে বেরোবো একেবারে। আর দাদাও হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে হসপিটাল থেকে, তো হসপিটাল থেকে এসে যদি একটু চা টা খায়, সেই জন্য ভাবলাম একটু ওয়েটই করে যাই, যদি দাদা চলে আসে। যদি না আসে তখন আটাটা মেখে বেরিয়ে যাব। লিপস্টিক লাগানো হয়ে গেছে। আচ্ছা, লিপস্টিকটা আপনাদের দেখাই, এটা আমার খুব পছন্দের একটা লিপস্টিক। এটা হচ্ছে নাইকা থেকে কেনা, নাইকারই প্রোডাক্ট, নাইকারই অরিজিনাল প্রোডাক্ট। এটা হচ্ছে এই লিপস্টিকের, নাইকারই লিপস্টিকটা শেডটার নাম হচ্ছে মহারানী ও2। এটা একটা 5 ml এর ছোট প্যাক আর কি। এই দেখুন, এটা না আরো একটা, দেখুন আমি অলরেডি এটা ইউজ করে শেষ করে ফেলেছি, শেষ করে আবার এইটা আমি অর্ডার করেছি আর কি। এটা আমি ভীষণ পছন্দ করি, আমি একটু ডার্ক শেডের লিপস্টিক পছন্দ করি। আর দেখুন শেডটা ঠিক এরকম টাইপের হয়, এত ভালো লাগে আমার এই লিপস্টিকটা, ভীষণ পছন্দের।
এই যে অর্ক তালা লাগাচ্ছে, লাগাক, চলুন এগিয়ে যাই, বেরোই। দাদা কিন্তু এখন আসেনি, চলো। দাদা এখনো এসে পৌঁছায়নি, তো আমরা ভাবলাম যে বেরোই, রাস্তায় দাদাকে চাবিটা দিয়ে দেবো, অসুবিধা নেই। দাদা একটু কিছুক্ষণ ঘরে এসে বসুক, আর আমরা তা করতেই চলে আসবো কিছুক্ষণের মধ্যেই। অর্ক বেরিয়েছে, ও টোটাল 3-4টে জায়গায় কাজ নিয়ে আজকে বেরিয়েছে। এই দেখুন, আমাকে গাড়ির মধ্যে বসিয়ে রেখে ও চলে গেছে কাজে। আসলে এটাই করে জানেন তো, যখন কোথাও বেরোনোর হয় সন্ধ্যাবেলা তোর যদি কাজ থাকে, ও আমাকে নিয়ে সঙ্গে করে বেরোয়। ঘরে মোটামুটি সবকিছু রেডি থাকে, আর আমি নর্মালি ইউজুয়ালি আর কি আমি দুপুরে রান্না করি, তো দুপুরে দুবেলায় রান্না আমার হয়ে যায়। তো ও কি করে, আমাকে সন্ধ্যাবেলাতে এরকম নিয়ে বেরোয়, দিয়ে ওর কাজগুলো করতে থাকে, আমি হয়তো কিছুক্ষণ বসে থাকি। এবার যখন আমি কাজে যেতাম ওই সময়টা তো এরকম হতো না। ওই সময়টাতে ধরুন আমি কাজ করলাম, কাজ টাজ করে হয়তো 5টা 5:30টার মধ্যে আমি ঘরে ফিরে যেতাম। তখন যখন আমাকে কলেজ থেকে আনতে যেত, তখন কলেজ থেকে নিয়েও মাঝে মাঝে এরকম আমাকে নিয়ে চলে যেতাম। সারাদিন আমি কলেজ করতাম, কলেজ করে আবার তারপরে সারাটা সন্ধ্যায় আমি ওর সাথে টোটো করে ঘুরে বেড়াতাম। ওর কাজ করতাম, আমি পেছন পেছন ঘুরে বেড়াতাম। আমার ঘুরতে খুব একটা খারাপ লাগে তা নয়, কিন্তু তখন একটু অসুবিধা হতো। যাই হোক, এখন তো ভালোই লাগছে। এখন সারাদিন ঘরে বসে থাকলে সন্ধ্যাবেলাতে একটু বেরোতে কার না ভালো লাগে, আর আমার তো একটু বদ অভ্যেস আছেই বেরোনোর। এই দেখুন, এটা হচ্ছে শ্যামপুর মোড়, আর এখানে লাগিয়েছে নতুন সিগন্যাল। আর এই নতুন সিগন্যাল লাগানোর ফলটা দেখুন একবার। সিগন্যাল অবশ্যই ভালোর জন্য লাগিয়েছে, ঠিক কথাই, কিন্তু এই সিগন্যালটা লাগানোর পর থেকে এত এক্সেসিভ লেভেলের জ্যাম হচ্ছে কি বলবো। সিগন্যাল লাগানোর পর থেকে কিন্তু এখানে কোনো ট্রাফিক সার্জেন্ট বা কেউ ট্রাফিক পুলিশ কেউ থাকে না, তো সেই জন্য জানেন তো এখানে প্রচুর জ্যাম লেগে যাচ্ছে। মানে সিগন্যালটা জানি না কিভাবে অপারেট করা হচ্ছে, দিয়ে মাঝে মাঝে তো মানে এত লম্বা লাইন লেগে থাকে যে মানে এই রাস্তা ইউজ করাটাই এখন মানে চিন্তার বিষয় হয়ে গেছে। কোনো এমার্জেন্সিতে মাঝে মাঝে এতটা টাইম দাঁড়িয়ে থাকতে হয়, কিছু বলার নেই। অল্প কাজ তো মোটামুটি হয়ে গেছে, এবার যাচ্ছে কোথায়? অজানা পথের উদ্দেশ্যে। এরকম প্রতিদিন অজানা পথ কোথা দিয়ে বেরোয় তোমার? বেরিয়ে যায়। তুমি এখন কি ভাবছো, কিছু খাবে? কিছু খাবো ভাবছি। কোথায় যাবে খেতে? দেখি যেখানে পাই। আসলে অর্কর কিন্তু মানে যদি আপনি ঘরে মন্ডা মিঠাও এনেন না কেন, তো সন্ধ্যেবেলায় বাইরে বেরিয়ে কিছু না কিছু খেতে হবে। তোর বদ অভ্যেস বলুন, অভ্যেস বলুন, যাই বলুন, এটা ওর আছেই, কি তাই তো? সন্ধ্যেবেলা বাইরের খাবার খাওয়ার জন্য মনটা উসখুস করতে থাকে, তাই তো? ওটা একটু হয়, ওটা আমার একটা প্রবলেম। আর আমি এদিকে ডায়েট করছি, ভাবুন তো কার ভাল লাগে। এই যে একজন বাইরে খায়, বাইরে খাওয়ার পোকা, আর আমি তো খেতে ভালোবাসি জানেনি, সেখানে দাঁড়িয়ে আমাকে ডায়েট করতে হচ্ছে। দাদা লাড্ডু দেবেন তো 10 পিস। আছি এখন আমি বিধাননগরে কানহাইয়ার সামনে। এই যে একটু নিয়ে নিয়েছি, একটুখানি কানহাইয়া থেকে লাড্ডু নিলাম কটা। আসলে দাদা মিষ্টি খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য দাদার জন্য একটুখানি মিষ্টি নিয়ে নিলাম, যে আর তো কদিন আছে, তো একটুখানি ভাবলাম মিষ্টি নিয়ে যাই। তো কানহাইয়ার মিষ্টি এখানকার খুব ভালো, কিন্তু কানহাইয়া ছাড়া আরো বেশ কিছু দোকান আছে, তো এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম কানহাইয়া থেকে একটু মিষ্টি নিই। তো এই যে 1 প্যাকেট লাড্ডু নিয়ে নিয়েছি, তো চলুন এবার বাড়িতে যাই। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা যদি এত অবধি দেখে থাকেন, ভালো লেগে থাকে, তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো খারাপ যাই লাগবে একটা কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগ।